শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি সারা জীবন হাদিস নিয়ে ঘেটেছেন। ওনার নাম শুনলেই মানুষের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে আর দোয়া আসে, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিভাবে চিনবো শুনো, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। এই কপাল দেখে দেখে আমি চিনে নেব কোন কপাল নিয়ে কোথায় গিয়েছো, এই কপাল নিয়ে কোন কোন হুজুরের সামনে সেজদায় পড়েছো, কোন মাজারকে সেজদা দিয়েছো, এই কপাল নিয়ে কোন জুয়ার আড্ডায় বসেছো, এই কপাল নিয়ে করোনার চাইল কি করেছো, এই কপাল নিয়ে রাস্তার ইট বালু কি করেছো, সব এই কপালের ভিতরে আছে না নাই? কপাল ছাড়া মানুষ বাঁচতে পারে? মানুষ চাকরি বাকরি না পেলে মানুষ কি বলে, তোর কপাল খারাপ। আমার আব্বা এমপি ছিলেন লক্ষ্মীপুর সদরের দীর্ঘ সময়, মামা ছিলেন, এরপরে আমার টান, আমি দোয়াও চাই মাপও চাই, এমপি গিরি আমার দরকার নেই। এখনো দাঁড়ালে কেউ থাকতে পারবে না ওখানে, আমাদের জনপ্রিয়তা আল্লাহ এত দিয়েছেন। ওখানে ৮০,০০০ হিন্দু আছেন, এরা আমাদের বাড়িতে ছিলেন স্বাধীনতার সময়, এগুলো আমার ভোট ব্যাংক। এরা চোখ বন্ধ করে আমাকে দেবতা মানে, অবশ্য ওরা কয় আমি নাকি ওদের দেবতা। আমি একটু আগে আমি আলু খেয়ে আইছি, কি এর দেবতা? সুযোগ পাইলে সেজদাও করে বসে। এদেরকে বুঝাতে হবে, ঠিক কিনা? সেজদা করতে হবে এমন একজনকে যিনি আমাদের সবকিছু জানেন, তিনি কে? সেজদা করতে হবে এমন একজনকে যিনি একক, তার মতো আর কেউ, যিনি সবার উপরে, তার কোনো পেট নাই। আমাদের একটি অর্থ হলো আল্লাযী লা জাওফা লাহু, যার পেট নাই। কি নাই? পেট নাই। পেট থাকলে তো খাওয়ার দরকার হয়, আর খাওয়া যখন শুরু হয় যা পায় তাই খায়। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সব বর্ণনা করে দিয়েছেন। আব্বার কাছে একজন লোক এসেছে, তার 2টা ছেলে এমএ পাস করেছে, চাকরি হয় না অনেক দিন। আব্বা কয় তোর কপাল খারাপ। আমি তখন ক্লাস 8-এ পড়ি, ছোট্ট মানুষ, 8-এ পড়েছি আমি, 11 বছর তখন, দাখিল ছিল 8-এ। তা আমি ওই মুরব্বীকে ওরা কপাল দেখতেছি, কইলাম কপাল খারাপ হইলো কেমনে দেখি। আব্বারে গিয়ে কইলাম আব্বা কপাল তো ভালো, আপনি খারাপ কইছেন কেন? কই তুই বুঝবি না, যা, এর কপাল খারাপ। সব লেখা থাকবে কপালে। কপাল ছাড়া মানুষ বাঁচতে পারে? হার্টের বাল্ব একটা নাই, মানুষ বেঁচে থাকে। কিডনি একটা আছে, বেঁচে থাকে। হাত একটা আছে, বেঁচে থাকে। পা একটা আছে, বেঁচে থাকে। কিন্তু কপাল নাই, মানুষটা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, সামনের চুলের ঝুঁটি, পায়ের গোড়ালি ধরে যারা অপরাধী তাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। আর যারা জান্নাতি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা জান্নাত একসাথে দিবেন। কয়টা? 2টা। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। কেন 2টা জান্নাতের কথা বললেন? একটা হলো করার জন্য, আরেকটা না করার জন্য। আমরা নামাজ পড়ি, আমরা ঘুষ খাই না, ঠিক না ঠিক? আমরা চুরি করি না, আমরা হালাল কাজ করি। একটা করার জন্য, আরেকটা না করার জন্য। 2টা জান্নাত দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে এমন একটা সূরা দিলাম যে সূরার পেটে 30 পারা কোরআন আমি দান করে দিয়েছি। কোন সূরা? জোরে বলে। সূরা ফাতিহা। ইয়াসিন কলবুল কোরআন, হাদিসটা বানোয়াট, ভিত্তিহীন। কলবুল কোরআন যদি হয় তাহলে সূরা ফাতিহা হবে। ইয়াসিন শরীফের একটা শুধু হাদিস আছে তিরমিজিতে। আল্লামা তিরমিজি রাহিমাহুল্লাহ বলছেন কেউ যদি খালেস নিয়তে ইয়াসিন সূরা পড়ে, ওর নিয়ত যা থাকবে আল্লাহ তা পূরণ করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসিন পড়তেন সপ্তাহান্তর, আর প্রতিদিন পড়তেন অসংখ্যবার, অজস্রবার পড়তেন সূরাতুল ফাতিহা। তারপরেই বেশি পড়তেন কুল হুয়াল্লাহু, তারপরে পড়তেন কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ইন্না আ'তাইনা কাল কাউসার। শরীরে ব্যথা হলে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এটা পড়তেন রাতের শেষ নামাজে, আবার দিনের প্রথম নামাজে পড়তেন কুল ইয়া আইয়ুহাল
আবার কোন ইয়া আইয়ুহাল কাফিরুন পড়লে এটার সাথে মিলিয়ে পড়তেন কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। আজকে সূরা 4 নম্বর সূরা থেকে কথা বলবো। 4 নম্বর সূরা কোনটা বলেন তো? হায় হায়, 1 নম্বর সূরা কোনটা? 2 নম্বর বাকারা, 3 নম্বর, 4 নম্বর সূরা। হ্যাঁ, মায়েদাতে গেলা কেন? কোরআন শরীফের সাথে সম্পর্ক নাই? হ্যাঁ, সূরা নিসা। প্রথম 7টা সূরা যে তাফসীর সহ পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তাকে আলেম বানায়া দিবেন। আমাদের দেশে তো সূরাই জানে না, আলেম হবে কি? বহু পীর সাহেব আছেন মাশাআল্লাহ, সূরা কেরাতের কোনো খবর নেই। আল্লাহ আমাদেরকে এদের থেকে হেফাজত করেন। মোশাররফ ভাইয়ের এলাকায় নাই বোধ এরকম বেনামাজি পীর আছে? হ্যাঁ, কথা কন না কেন? এই এলাকায় আছে? মোশাররফ ভাইয়ের অ্যাড্রেস দিয়ে দিবেন, পুলিশ পাঠায় ওরা যেন এলাকা ছাড়া করবে। তুই নামাজ রোজা জানোস না, তুই পীর হলি কেমনে? আল্লাহ আমাদেরকে নামাজ রোজা পড়ার তৌফিক দান করে। চিৎকার করে বলেন আমিন। বিয়া পুরুষেরা কয়টা করতে পারে? হ্যাঁ, কয়টা? 4টা। কিন্তু শর্ত কি? ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। You can marry 2, 3, 4. If you are fair, you won't be able to make justice among your whole wife is one. 2টি করো, 3টি করো, 4টি করো, কিন্তু যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারো, সমতা রক্ষা করতে না পারো, কয়টা? কয়টা? 1টা। সমতা তো আমরা অনেক কিছুতেই পারি না। নামাজের তাদিলে আরকানের খবরই নেই। তাদিলে আরকান বুঝেন? সব রুকুনের মধ্যে তাদিল করা, দাঁড়ানো যতক্ষণ, রুকুতে ততক্ষণ, রুকুতে যতক্ষণ, রুকু থেকে উঠে ততক্ষণ, সেজদায় যতক্ষণ, 2 সেজদার মধ্যখানে ততক্ষণ। একটু লম্বা করলেই মনে করে যে আহলে হাদিস। আরে আমরা হাদিসের বাহিরে কেউ না, মনে রাখবেন। 4 ইমাম সবচেয়ে বড় আহলে হাদিস ছিলেন। 4 ইমাম হাদিসের বড় পণ্ডিত ছিলেন, ঠিক কিনা? কথা বলেন না কেন? আপনি হাদিসের আমল করতে পারবেন না, যে কোনো এক ইমামের সাথে মিলে যাবে, যে কোনো এক ইমামের সাথে মিলে যাবে। এখন আমরা যেন আলাদা না হই। আমরা মুসলমান। আমরা কি? মসজিদে যে যাবে সে আমার ভাই, হাত যেখানে বাঁধুক, ঠিক না বেঠিক? আমিন যেভাবে বলুক সে আমার কি? মসজিদ আছে যেখানে ভালোবাসা কার কথা? আল্লাহর কথা। মসজিদ আমাদেরকে এক করে দিয়েছে, কারণ আমাদের কোরআন এক, সূরা এক, নবী এক, দিন এক। আমরা এক হব, ঠিক না বেঠিক? আমরা যদি সব দলের লোকেরা এক হয়ে যায় ইসলামের উপর, বাংলাদেশে ইসলামকে কেউ ঠেকাতে পারবে? আজকে এখানে এসে খুব ভালো লেগেছে। আমার ছাত্রলীগের তমাল আমাকে রিসিভ করেছে। কোথায় তমাল? বাড়ি চলে গেছে। তমাল, প্রিন্স, এই ছেলেগুলো সবগুলো ওখানে কোথায় গেছে জানি? হ্যাঁ, সাতুর বাজার, সাতুর বাজার। এই ছেলেগুলো রিসিভ করেছে। যুবলীগের সভাপতি ছিল একটা ছেলে, ও আসছে। আজকে আমাদের প্রিয় মানুষটিকে আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। বল, দিনে আপনাদের অনেক কাজ, কিন্তু এটাকে আপনারা প্রাধান্য দিয়েছেন। আল্লাহ যেন আপনাদের সবাইকে জান্নাত দিয়ে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। বুখারীতে হাদিস এসেছে, যারা এমনি এসেছেন, মাহফিলের কথা শুনে আসেন নাই, আপনি একদিক দিয়ে যাচ্ছিলেন, ইউ পাসিং বাই, সাডেনলি ইউ হ্যাভ সিন বিগ কংগ্রিগেশন, আপনি এদিক দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে দেখলেন যে অনেক মানুষ, আপনিও দাঁড়িয়ে আছেন। ফেরেশতারা বলবে আল্লাহ এই লোকটা কিন্তু মাহফিলের জন্য আসেনি, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত তার গুনাহ, এমনি দাঁড়িয়েছে, একে কি মাফ করবেন? আল্লাহ বললেন সাক্ষী থাক, এ আমাকে দেখে নেই, আমার জান্নাত জাহান্নাম দেখে নাই, আমার কোরআনের ডাক শুনে দাঁড়িয়েছে, তার জীবনের সব গুনাহ আমি মাফ করে দিলাম। কোরআন আছে যেখানে, মাপ আছে সেখানে। সূরা নিসা আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন, পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন পড়ার আগে আউযু বিল্লাহ পড়তে হয়, কার হুকুম? কারণ শয়তান চায় না মানুষ কোরআন পড়ুক, ঠিক না বা ঠিক? কোরআনে প্রথমেই আল্লাহ বলেছেন কার নামে পড়তে হবে, ঠিক না বা ঠিক? প্রথম ওহীটা হলো কিভাবে মানুষকে বানানো হয়েছে, কিভাবে মানুষকে বানানো হয়েছে সেই ওইটা প্রথম আল্লাহ নাজিল করেছেন। ইকরা
বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। কেন আল্লাহর নামে পড়তে হবে? আল্লাহ বলছেন আমার নামে পড়ো, কারণ আমার চেয়ে সম্মানিত আর কেউ। আল্লাযী আল্লামা বিল কলম, আমি কলম দিয়ে শিক্ষা দিয়েছি। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না সব শিখিয়েছেন কে? এজন্য ইসলামের বাহিরে কোনো শিক্ষা নাই। এই যে কাঠ মিস্ত্রি, এটাও ইসলামের শিক্ষা, ঠিক কিনা? কথা কন না কেন? একজন নবী কাঠ মিস্ত্রি ছিলেন, কি নাম? কি নাম? অসনাইল ফুলকা ফি আয়ুনিনা, আমার সামনে তুমি একটা নৌকা বানাও। আবার আরেকজন নবী ছিলেন রাজমিস্ত্রি, কি নাম? ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে কাবা পুনর্নির্মাণ করলেন মুহাম্মদ সাইয়েদনা আল্লাহ রাব্বুল আলামিন। কাবা পুনর্নির্মাণ করলেন বাপকে দিয়ে, আর ছেলেকে যুগালি রাখলেন। ছেলেও নবী, বাপও নবী। ছেলে হলেন গোলামুন হালিম। এত বড় ধৈর্যশীল গোলাম দুনিয়াতে আর একজনও নাই। কি ধৈর্যশীল! যখন আগুনের দিকে যাচ্ছে তখন এই ছেলের জন্য দোয়া করেছে। আল্লাহ বললেন এমন ছেলে তোমাকে দান করব যার মতো ছেলে কিয়ামত পর্যন্ত আর দুনিয়াতে আসবে না। আপনার ছেলে কি আপনি বলেন তো, বাবা আমি কালকে মসজিদে তাহাজ্জুদ পড়ে স্বপ্ন দেখেছি তোমারে জবাই করতেছে। ছেলে বলবে তোর মতো বাজে বাপের আমার কোনো দরকারই নেই, তোর মতো বাপের আমি বাপই ডাকুন না, ঠিক না? ঠিক। যত ফরেজগারি আপনি হন, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে মায়ের কোলে রেখে গেলেন। ইন্নী আসকানতু যুররিয়াতি বিওয়াদিন, আমি আমার পরিবারকে এমন জায়গায় রেখেছি গায়রা যিযিন ইনদা বাইতিকাল মুহাররম, যেখানে কোনো বসতি নাই, গাছ নাই, খাওয়া নাই, পানিও নাই। এমন এক জায়গায় আমার বাচ্চাকে আমি রেখে যাচ্ছি। হে আল্লাহ, আপনি ছাড়া আমার আর কেউ নাই। এই বাচ্চা যখন বড় হলো, ছেলেকে দেখতে এসেছে। ছেলে ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া, যখন তার সাথে হাঁটা চলা শিখলো, তাকে বলছে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্ন দেখেছি স্লটারিং ইউ, তোমাকে জবাহ করছি। ছেলে বলছে, 11-13 বছরের ছেলে বলছে ফাফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস। কষ্ট হচ্ছে আপনাদের তো? কথা বলেন না কেন? একটু বলে আল্লাহু আকবার বলেন তো। হ্যাঁ, মোশাররফ ভাই খুশি হয়নি? আরো জোরে বলেন আল্লাহ। আসলে ভাত খায়নি। ভাত খাইছেন সবাই? খান নাই? আজকে রোজার দিন, আজকে খাইবেন কে? হ্যাঁ, আমি তো আজকে আমার রোজা ভাঙাইছে ওই যে কাজী সাহেব। কাজীর বিচার আল্লাহ করুক। কাজী অনেক রাঁধছে, না খেলে দেখি যে ওর বউ কষ্ট পাবে। আপনারা যাওয়ার সময় খায়া যায় না আপনারা? কাজীর কোমরে কদ্দুর কুলায় দেখি অনেক কিছু করেছে, আলহামদুলিল্লাহ। এই জন্য মেহমানের মুখের দিকে তাকিয়ে আমি রোজাটা ভেঙে ফেলছি। আমি কিন্তু ঢাকা থেকে সেহরি খেয়ে পর্যন্ত আসছি। বৃহস্পতিবার সোমবার রোজা রাখবেন, মনে থাকবে তো? এই 2 দিন কি হয় বলেন তো? সোমবার দিন জান্নাতের দুয়ার খোলা থাকে। সোমবার দিন সব আমলগুলো আকাশ আল্লাহর কাছে উঠে যায়। চা না পানি দিব? হ্যাঁ, চা না পানি? মানুষের দেন সবাই চা না পানি। গরম 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 দিয়ে কি হবে? গলা বন্ধ হয়ে গেলে পানি খেয়ে নেবো একটু ইনশাআল্লাহ। এই মাইকেলা, মাইকের আওয়াজই নেই না? ঠিক আছে, থাক, আওয়াজ কম। পয়সা দিবেন কম, আওয়াজ বেশি দিবে কই থেকে? পয়সা কম, আওয়াজও কম। পয়সা কমায় দিয়েন। আমরা কোন সূরা থেকে পড়বো বলেন তো? সূরা নিসা। নিসা মানে কি বলেন তো? হ্যাঁ, নাসিয়ন মানে কি? নাসিয়ন মানে ভুলে যাওয়া। বাপ ভুলে গেছেন, এর জন্য সন্তানও ভুলে যায়। নাসিয়ন থেকে ইনসান, নেশা। মেয়েরা বেশি ভুলে, এই জন্য হলো নেশা। এই জন্য কি? নেশা। বেশি ভুলা জামাইরে দোষ দেয়। এরকম মহিলা বোধহয় নাই, বোয়ালমারিতে নাই। তোর ঘরে এসে শুধু কষ্টই করলাম। বউ কি কষ্ট করছো? কয় যে কাপড় আমার 3টা, কয় ওই যে কোরবানের সময় যে 2টা এনে দিছিলাম, কয় এগুলো তো আলমারিতে রাখছি, ভুলে গেছি।
আছে না? ওদের উপর রাগ করবেন না। আমাদের দেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই, এত পরিশ্রমী মেয়ে। দুনিয়ার সব দেশের মেয়েরা স্বামীরে পাক করতে লাগিয়ে দেয়, একবেলা সে রাঁধে আরেক বেলা স্বামী রাঁধে, কিন্তু আমাদের সব রান্না বাড়া করে করে। কথা কন না কেন? কারা করে? ঘর পরিষ্কার করে কারা? বাচ্চা পালে কারা? আপনার কাপড় ধোয় কারা? কিল খায় কারা? হাসেন না, দাঁত বের করে ফেলবে আল্লাহ ঝাড়ু দিয়া পিটায়। বিবির গায়ে হাত তোলো, মূর্খ, তোর বিয়ে করার অধিকার নাই তোর, হাত তুললি কেন তুই? রাসূল বলেছেন গালিও দিতে পারবি না মেয়েদেরকে। আমি নবী সব মেয়েদের বাপ। যারা মেয়েকে গালি দেয় ওই গালি রাসূলের উপর গিয়ে পড়ে। খবরদার, লা তাসুবুল বানাত, মেয়েদেরকে কখনো গালি দিও না। ইন্নী আবুল বানাত, আমি সব মেয়েদের বাপ। কোন শর্মে গালি দেন? আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে জান্নাতে বানিয়েছেন, এজন্য মেয়েদের আসার কোনো শেষ নাই। আদম আলাইহিস সালামকে বানিয়েছেন তায়েফ আর মক্কা শরীফের মধ্যখানে মধ্যবর্তী জায়গাতে, আর মেয়েদেরকে বানিয়েছেন জান্নাতে। এজন্য মেয়েরা ইনফিনিটি চায়। আপনি যত দিবেন একটু পরেই বলবে আর একটু দাও, ঠিক না বে ঠিক? এটা তাদের দোষ না। মেয়েরা সৌন্দর্য হয় কারণ সৌন্দর্য মণ্ডিত হয় কারণ জান্নাত সুন্দর না অসুন্দর? কথা বলেন। এজন্য এদেরকে পর্দায় রাখতে হয়। যেই পিতা তার উপযুক্ত মেয়েকে পর্দায় রাখে না ওই পিতা হলো দায়ুস। যেই স্বামী জানে না তার বিবির কাছে কে আসে ওই স্বামী দায়ুস। আপনার মেয়ে 10 বছর হওয়ার সাথে সাথে ওকে মাথায় পর্দা দিয়ে দেন, 9 বছর বয়সে ওকে বোরকা দিয়ে দেন, ওকে পর্দার ভিতরে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওর সৌন্দর্যকে প্রকাশ হতে দিও না। লা তাজাহারু যিনাতাকুম, ডোন্ট এক্সপোজ ইওর বিউটিনেস, সৌন্দর্য প্রকাশ করো না। মেয়েদের কণ্ঠ সৌন্দর্য, কণ্ঠ দিয়ে শুধু কোরআন পড়বে, কি পড়বে? অন্য কিছু পড়া জায়েজ? হ্যাঁ, ও পরপুরুষ শুনবে না। মেয়েরা মেয়েদেরটা শুনো, কোনো আপত্তি নাই। মেয়েরা যখন কথা বলবে ইনি বিনি বলবে না, স্টেট কথা বলবে। কোন বেগানা পুরুষ যদি ফোন করে, হ্যালো কে তুমি? হ্যালো আপনি কি গো? না, নিষেধ। ইনি বিনি কথা বলবে না, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবে। কেউ যদি কিছু চাও মে ওয়ারাইল হিজাব, পর্দার পিছন থেকে দিতে হবে। কার হুকুম? কার হুকুম? মেয়েরা চোখ অবনত রাখবে, পুরুষরাও রাখবে। চোখের মাধ্যমেই মাথায় জিনার প্ল্যান ঢুকে। চোখ হলো শিকারীর প্রথম অস্ত্র। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নূর, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন চক্ষুটাকে অবনত রাখে। দেখলেন একটা মেয়ে আসছে, বাস চোখ নিচের দিকে নামিয়ে রাখেন। আবার উঠালেন, আপনাকে শয়তান আক্রমণ করলো। আপনি আবার দেখলেন মেয়েটা কোন বাড়ির, শয়তান আপনাকে ফুসলাচ্ছে, আপনার ভিতরে শয়তান ঢুকে গেছে অলরেডি। একবার দেখার সাথে সাথে নিচের দিকে চোখ, আর পড়েন নাউযুবিল্লাহি মিন। হাতে হাতে এখন মোবাইল আছে না নাই? এই মোবাইলের ভিতরে ছেলেরা কি দেখে? যুব চরিত্র শেষ। যতবার মেয়ের ছবি দেখবেন ততবার আপনার যৌবনী শক্তি কমবে, ততবার আপনি পরাজিত হলেন, শয়তান বিজয়ী হলো, ঈমান নষ্ট হলো, ঠিক না ঠিক? আল্লাহ মেয়েদের সূরা শুরু করেছেন তাকওয়া দিয়ে, শেষও করেছেন তাকওয়া দিয়ে। বিয়ের আসরে রাসূল সবচেয়ে বেশি তাকওয়ার আয়াত পড়তেন, কারণ তাকওয়া লঙ্ঘন হয় মেয়েদেরকে দিয়ে। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, আল্লাহর হাবিব বলছেন দুনিয়া থেকে বাঁচো, মহিলা থেকে বাঁচো। বনি ইসরাইল ধ্বংস হয়েছে মহিলার কারণে। মহিলাদের সাথে একাকী কথা বলা নিষেধ। কার নিষেধ? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর নিষেধ। মেয়ে যত ছোটই হোক ওকে নিয়ে একা ঘরে থাকবেন না, নিষেধ, অত্যন্ত কঠিন ভাবে নিষেধ। মেয়ের বয়স 5 হলো, মেয়ের বিছনা আলাদা করে দেন, বিছনা আলাদা করেন, ছেলের বিছনা আলাদা করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা শুরু করছেন, ইয়া আইয়ুহান নাস, পড়েন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম
الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا الله أكبر ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, মানুষের ভিতরে সবাই আছে না নাই? মেথড থেকে শুরু করে আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত সবাই আছে না নাই? ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী শুনো, ইত্তাকু রাব্বাকুম, ওই রবকে ভয় করো যিনি একজন থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন, ও খালাকা মিনহা যাওজাহা, আর তার থেকে তার বিবিকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাম থেকে তার বিবিকে বানিয়েছেন। আপনার বিবিকে আপনার পাঁজরের হাড় থেকে বানিয়েছেন। পাঁজরের হাড় একটু বাঁকা, বিবিরাও হয় একটু, কথা কন না কেন? বিবিরা একটু বাঁকা হয় না? হঠাৎ করে চেতে উঠে খাবো না, আপনি বললেন তোর বাপে খাবে, পরিবারও শেষ, সংসারও শেষ। এটা আপনি করবেন না। রাসূলের সাথে 11 বিবি রাগ করেছেন। কয় বিবি? 11 বিবি। একজনের কথারও তিনি উত্তর দেন নেই। মসজিদে নববীতে চলে গেছেন 29 দিন। কয়দিন? 29 দিন। মেয়েদের সাথে কথা বলে আপনি পারবেন না। আল্লাহ বলছেন সূরা নিসার ভিতরে, আশরুহুন্না বিল মারুফ, সর্বশ্রেষ্ঠ ব্যবহার বিবিদের সাথে করো। 5 বার মারুফ শব্দটি বিবিদের জন্য আল্লাহ ব্যবহার করেছেন, আর পিতামাতার জন্য একবার ব্যবহার করেছেন। কয়বার? সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার জীবনে সর্বশ্রেষ্ঠ ব্যবহার পিতামাতার সাথে করো। আর মেয়েদের ব্যাপারে বলছেন সংসারিক জীবনে সবচেয়ে সুন্দর ব্যবহার করো। ফারিকুহুন্না বিল মারুফ, সাররিহুন্না বিল মারুফ, আশিরুহুন্না বিল মারুফ, মাতাআন বিল মারুফ, হাক্কান বিল মারুফ। হক দিবা সৌন্দর্যের সাথে দাও, আলাদা করে দিবা সৌন্দর্যের সাথে দাও, অপেক্ষায় রাখবা সৌন্দর্যের সাথে রাখো। সবচেয়ে সুন্দর ব্যবহার বিবিদের সাথে করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আমি আমার বিবিদের কাছে সবচেয়ে ভালো। যারা বিবিদের কাছে ভালো তারা কার কাছে ভালো? আল্লাহর কাছে। আবার যেই বিবিরা স্বামীর মনে কষ্ট দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শরীয়তের কোনো কারণে স্বামীর মনে যেই বিবি কষ্ট দিবে তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে। সারা রাত তাকে ফেরেশতারা লানত করবে। সারা রাত যতক্ষণ স্বামীর কাছে গিয়ে মাপ না চাইবে ততক্ষণ তার উপর লানত চলতে থাকবে। আমাদের দেশে কিছু বাটপার এনজিও কিছু স্লোগান মেয়ের মুখে ধরিয়ে দিয়েছে, কিসের বর কিসের ঘর, যেমন খুশি। কথা কন না, মনে হয় এটা আমি ছাড়া আপনারা কেউ জানেন না। কিসের বর, কারা শিখিয়েছে এই স্লোগান? এই এনজিওদেরকে পিটিয়ে এলাকা ছাড়া করেন। মোশাররফ ভাইকে বলবো, এই বল মারিতে যেন এরকম বাটপার এনজিওর জায়গা না হয়। খবরদার, সাংসারিক জীবনে স্বামীর চেয়ে দামি আর কেউ নাই। স্বামীর অনুমতি ছাড়া তুমি নফল রোজাও রাখতে পারবে না। স্বামী যদি বলে বউ আজকে রোজা রেখো না, আপনি রোজা রাখতে পারবেন না। স্বামীর অনুমতি নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হিমস থেকে কিছু সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দেখলাম তাদের নেতাদেরকে তারা প্রস্টেট টু দেয়ার লিডার, তারা তাদের নেতাকে সেজদা করে। আপনার চেয়ে বড় নেতা আর কেউ? আমরা আপনাকে সেজদা করতে চাই। রাসূল বললেন, খবরদার, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার, উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন ওয়া ইয়্যাহু তা'বুদুন। চাঁদকে সেজদা করো না, চন্দ্রকে করো না, দুনিয়ার কাউকে সেজদা করো না। সেজদা করো কাকে? আল্লাহকে। রাসূল বললেন, সেজদা শুধু আল্লাহর জন্য। তবে দুনিয়ার কোন মানুষকে যদি আল্লাহ সেজদা করার কথা বলতেন, দুনিয়ার বিবিদেরকে বলতেন স্বামীর সামনে যেন সেজদা করে। কিন্তু সেজদা করতে হবে কাকে? আমাদের হিন্দু ধর্মের ভাইরা বলে স্বামীর পায়ের তলে নাকি স্ত্রীর বেহেশত। মিথ্যা কথা, বাজে কথা, ফালতু কথা। এই কথার কোনো ভিত্তি নাই। বরং মায়ের পায়ের তলায় কার বেহেশত? জোরে বলেন। কেন মায়ের পায়ের তলে বেহেশত? কারণ মেয়েদেরকে বানানো হয়েছে বেহেশতে। যখন বেহেশতে বানানো হয়, বেহেশতের মাটি এই মেয়ের কোথায় ছিল? কোথায় ছিল? কষ্ট হচ্ছে আপনাদের না? আপনারা কি চিন্তা করছেন? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হইছে হইছে? ঘুম আসতেছে নাকি? চিৎকার করে বলেন আল্লাহু আকবার।
ইত্তাকু রাব্বাকুম, রবকে ভয় করো। রব থাকেন কোথায় বলেন তো? আরশের উপরে, আরশে আজিমে না, আলাল আরশ, আরশের উপরে। সেই রবের নামে পড়তে হবে, অন্য কারো নামে পড়া যাবে না। আমি মোশাররফ ভাইয়ের মাধ্যমে আমাদের অনুরোধগুলো পাঠাবো। এই যে বাঁদরের শিক্ষানীতি এক বাঁদর প্রণয়ন করেছে, এই বাঁদরটাকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হোক। হ্যাঁ, তুই কাকে গালি দিলি? আমাদেরকে বাঁদর বানায় ছেড়ে দিছে। হ্যাঁ, ডারউইন কয় বোতল মদ খেয়ে এটা লিখছে আল্লাহ জানে। কিছু কবিতা আছে, এগুলো কবি ছাড়া কেউ বুঝে না। আগডুম অর্থ কি? স্যারকে জিজ্ঞেস করেন, স্যার আগডুম অর্থ কি? স্যার কইবে বাগডুম। বাগডুম অর্থ কি? গোড়াডুম। গোড়াডুম অর্থ কি? সাজে। সারেও জানে না। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। তারা হাট্টিমা টিম টিম, তারা তোর কবি ঘোড়ার ডিম। কি লিখেছ তো এইগুলো? সিঙ্গালা গুলো নাকি ডিম পাড়ে? কি খেয়ে লিখেছিস? আল্লাহ তোরে হেদায়াত করুক। ঠিক না ভাই? ঠিক। হেদায়াত হবি কই থেকে? মইরা তো গেছ শেষ হয়ে। কি লিখে যাও ওইগুলো? এখন কবিতাতে এসেছে, আলহামদুলিল্লাহ, কবিতাটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। সকালে উঠিয়া আমি মনে মনে বলি। হ্যাঁ, ভালো দিকটা তো বলতে হবে, বলেন। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন যেন আমি ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। গুরুজন হলো আমাদের নবীরা। ঠিক তবে ঠিক। আমাদের নবীরা হলো আমাদের গুরুজন। ঠিক তবে ঠিক। নবী ছাড়া আমাদের কোনো গুরুজন নেই। আর যারা নবী মানে না, ওদের গুরুজন হলো শয়তান, ওদের মুরব্বী হলো শয়তান। আমাদের গুরুজন হলো নবীরা। আমরা আদমের গোষ্ঠী। ঠিক না ঠিক? বাঁদর অভিশপ্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে কয়দিনে? কয়দিনে? আল্লাহ বলেছেন সাবআতা আইয়াম, সিত্তাতা আইয়াম খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম। আমি 6 দিনে আকাশ জমিন বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। হাদিসে এসেছে প্রথম 2 দিন রবি সোমবারে আল্লাহ বানিয়েছেন দুনিয়া। সব মঙ্গলবারে বানিয়েছেন দুনিয়ার যত পাহাড় পর্বত গাছগাছালি কীট পতঙ্গ সব। আর বুধ বৃহস্পতি বানিয়েছেন আকাশ। আকাশের ভিতরে যত গ্যালাক্সি, যতগুলো ধূম্রজাল আছে। আনতুম আশাদ্দু খালকান মিনাস সামা বানাহা, তোমাদেরকে বানানো কঠিন না আকাশ বানানো কঠিন? কে বলছেন? তারাও না বেগাইরে আমাদ, দেখো এত বড় আকাশ, তার নিচে কোনো পিলার আমি দেইনি। সুবহানাল্লাহ। ছোট্ট প্যান্ডেল একটা করেছেন, কত বাঁশ দিয়েছেন। এখন বাঁশগুলো খুলে ফেলেন, আপনারা কেমন হুজুর কই, আমি কম আপনারা কই। ঠিক কিনা? সামান্য একটু কাপড় উঠেই রাখতে পারি না, আর এত ভারী আকাশ মাথার উপর রেখে দিয়েছেন কে? এত বড় আকাশ আল্লাহ কোরআন শরীফে যেটা আগে বলেছেন সেটা হলো বড়। সেটা কি? বড়। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আগে আকাশ বড়, তারপরে জমিন। ঠিক না ঠিক? এই আকাশ এত বড় বানিয়েছেন কে? সে আল্লাহ শুরুতেই বলেছেন তোমাদেরকে আমি লটকে থাকা 1 ফোঁটা রক্ত থেকে আমি দুনিয়াতে বানিয়েছি। সেই রক্তটা ছিল তোমার মায়ের জরায়ুর ভিতরে। ঠিক না ঠিক? কি সুন্দর করে বর্ণনা করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক। ইত্তাকু রাব্বাকুম, রবকে ভয় করো। রব প্রথম আমাদেরকে শিক্ষানীতি দিয়েছেন আমরা আল্লাহর নামে পড়বো। ঠিক না ঠিক? আল্লাহর নামে পড়লে কবরেও আরাম, দুনিয়াতেও আরাম, মরেও আরাম, বেঁচেও। ঐশীর কোনো দোষ নাই, ঐশীকে শুধু আল্লাহর নামে পড়ায় নেই। ক্লাস 4-এ উঠে বাপকেও জবাই করেছে, মাকেও জবাই করেছে, কারণ তার শিক্ষা ব্যবস্থাতে পিতামাতার কোনো সম্মান। আর আমরা যখন রবের নামে পড়ি, আমরা মসজিদে পড়ি রাব্বির হামহুমা, রব থেকে রব্বা ইয়ানি, রব থেকে রব্বা ইয়ানি। ইত্তাকু রাব্বাকুম, তাকওয়ার বাড়ি হলো 3টা। কয়টা? 3টা। যেমন একজন মানুষের কয়টা বাড়ি থাকে? বাপের বাড়ি, আরেকটা কার বাড়ি? কথা কন না কেন? আগে শ্বশুর বাড়ি চলে গেছে। বিয়ের কি সব দেখেন। হ্যাঁ, শ্বশুর বাড়ি তো আছে, কিন্তু বাপের বাড়ি নানার বাড়ি নাই। আছে না? বাপের বাড়ি নানার বাড়ি, তারপরে তৃতীয়টা কি হয়? শ্বশুর বাড়ি। তাকওয়ার কয়টা বাড়ি?
তিনটা বাড়ি, প্রথম বাড়ি হলো ইবাদত। কার কথা? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মানুষেরা, আল্লাহর ইবাদত করো, কারণ তিনি তোমাকে বানিয়েছেন, তোমার বাপদাদাকে বানিয়েছেন। তাহলে তাকওয়া দান করবেন কে? দুই নাম্বার, তোমরা যদি হত্যার বিনিময়ে হত্যা করো, তোমাদেরকে তাকওয়া দান করবেন কে? অফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। হত্যার বদলে হত্যা যদি হতো, ছোট্ট রাসেল দুনিয়া থেকে বিদায় হতো না, ঠিক তবে ঠিক? হত্যার বিনিময়ে হত্যা যদি হতো, এত লাশ বাংলাদেশ কখনো দেখতো? কখনো দেখতো না। ইসলাম যদি থাকতো, লাশ দেখতো না। বেয়ারিশ লাশ আছে না নাই? কথা বলেন না কেন? ইসলামী শরীয়ত বলে, এখানে যদি কোনো লাশ পাওয়া যায়, বিচারক এই গ্রামের চেয়ারম্যান, মেম্বার সহ 50 জন নেতাকে নিবেন, নিয়ে জিজ্ঞেস করবেন লাশটা কে করেছে, কে হত্যা করেছে কে? তিনারা কসম কেড়ে বলবেন, আমরা হত্যা করিনি, আমরা দেখিও নাই। কয়জন? কয়জন? এরপরে মুক্তি পেল না। এই 50 জনের উপর রক্তমূল্য চাপিয়ে দেওয়া হবে। আর রক্তমূল্য হলো 100টা ওট। কয়টা ওট? আপনার ইচ্ছা মতো দিলে হবে না। 100টা ওট, এর মধ্যে 40টা হলো নরমাল ওট, 60টা হলো পেটে বাচ্চা ওট। অথবা 100টা গরু, অথবা 2000 ছাগল, অথবা 2000 দুম্বা অথবা ভেড়া, যাতে করে রক্তমূল্য পাওয়ার সাথে সাথে ওই যারা লাশ হারিয়েছে, যারা মানুষ হারিয়েছে, তাদের সারা বছরের কামাই হয়ে যায়, ঠিক না বেটি? অথবা যদি কোনো নদীতে কোনো লাশ পাওয়া যায়, 42 লাশ, ওই গ্রামের লোকদেরকে ধরে নেওয়া হবে, ওই গ্রামের উপরে চাপিয়ে দেওয়া হবে, রক্তমূল্য দাও। অথবা যদি সাগরে পাওয়া যায়, সরকার রক্তমূল্য দিয়ে দিবে। এতে লাশ কমবে না বাড়বে? বাড়বে। আসলে বলতো কমবে, বলে ফেলছে বাড়বে। আপনি ভুল বললেও আল্লাহ ঠিক করে নেবেন। একবার নামা মসজিদে এক লোক ঢুকতেছে, ঢুকে কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি চিন্তা করলাম কে মারা গেল? লন্ডনে। বললাম হু হ্যাজ ডাইড আঙ্কেল? কেন না, নো ওয়ান ডাইড, মাই সন গট দ্য ফার্স্ট পজিশন ইন হিজ এক্সাম। পরীক্ষায় আমার ছেলে ফার্স্ট হয়েছে। তো পরীক্ষায় ফার্স্ট হলে আপনি আলহামদুলিল্লাহ না করবেন? কইতাম আলহামদুলিল্লাহ, ঠেলা ছোটা ইন্নালিল্লাহ হয়ে গেছে। মনের ভিতরেরটা নিবেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? কেউ যেটা বুঝে না সেটা বুঝেন কে? এই জন্য আল্লাহর নাম নিতে কোনো অসুবিধা নাই। এক লোক মোট হারিয়ে ফেলেছে, মরুভূমিতে ওঠ হারিয়েছে, এখন মরা ছাড়া তার কোনো উপায়। ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠে দেখে যে তার ওঠ হাজির। খুশির চোটে বলছে, আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। কথা কি হয়েছে? উল্টা হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে ওঠ পেয়ে লোকটা যত খুশি হয়েছে, তারা উল্টা কথা আল্লাহ ধরলেন না। এই লোকটা হারানো ওঠ পেয়ে যত খুশি হয়েছে, কেউ যদি আল্লাহর রাস্তায় ফিরে আসে, আল্লাহ তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। আজকে থেকে আমরা যারা বেনামাজি, আমরা যদি আল্লাহর নামাজ ধরি, খুশি হবেন কে? আমরা যারা মানুষের হক নষ্ট করেছি, জমির আইল ঠেলেছি, বিবির গায়ে হাত তুলেছি, মোহরানা দেই নাই, আজকে থেকে যদি আমরা তওবা করে ফিরে আসি, আমাদের উপর খুশি হবেন কে? সুদ খেয়েছি, আজকে থেকে ওয়াদা করব সুদ আর খাবো